তোমরা এখনো এখানে কি করছো? নাকি মণ্ডপে যাবে? বাপি তুমি এখনো স্নানে যাওনি? না প্লিজ ওঠো ওঠো ওঠো, স্নানে যাও যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না এক্ষুনি যাও। ওরে বাবা, এই মেয়েদের সাথে বসে তোমায় গল্প করতে হবে না, তুমি যাও। কি করবো বলতো, পুজোয় তো এই কটা দিন ছুটি পাই। হ্যাঁ ঠিক তাই। আরে পুজোর কটা দিনই তো রেস্ট পাই, তারপর তো আবার 24 ঘন্টা কাজ। তোর মা দম দেবে, আর দম দেওয়ার পুতুলের মতো ঘুরবো। লুচি হয়ে গেছে, যা তোর দাদাকে গিয়ে দিয়ে আয়। আচ্ছা বৈশানী কোথায়? জানি না বাবা, সেই রিক আসার পর থেকে ঘরে গিয়ে সেই যে বসেছে মুখ গোমরা করে, এখনো বেরোয়নি। পুরনো প্রেম জেগে উঠেছে। প্লিজ মা, ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো। তোমরা এসব কি বলছো কি? মা এটা কিন্তু তোমার প্রবলেম হয়ে যাচ্ছে জানো। চুপ কর, বেশি কথা বলিস না। নিজে তো একটা কুটো নাড়িস না। পুজোর সব আয়োজন আমাকে একা হাতে করতে হচ্ছে। আমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে। নতুন বউ এসছে বাড়িতে, সেও তো ওরকম। দেব নাকি বউকে একটা ডোজ? মানে কি করবে কি? দেব 2 মিনিট একটা ব্যাপার। দেখো নেদু, নেদু কি নেদু, চট করে একটা কাজ করে ফেলতো, দৌড়ে গিয়ে শাড়িটা নিয়ে আয়। ওটা কি হবে? ওটা কি হবে? ওই শাড়িটা ঝিলমকে পরাবে বলে অষ্টমীর দিন আমার বৌমনি বড় সাধ করে তুলে রেখেছিল। জানি তো, ওই শাড়িটা নিয়ে আয় যা। কেন রে? ওই শাড়িটাই তো আমি প্রিয়মকে পরাবো। প্রিয়মকে ওই শাড়িটা পরিয়ে আমি মণ্ডপে নিয়ে যাব, আর মণ্ডপে থাকবে শালঙ্কারা ব্যানার্জি। তারপরে ঠিক কি কি হবে সে তো তোমরা সবাই বুঝতেই পারছো। ঠিক বলেছিস। ওই অপদার্থটাকে বিদায় করতে পারলেই বাঁচি। যা শাড়িটা নিয়ে আয় তো। আচ্ছা কি আশ্চর্য, এসব এসব কেন পুজোর সময় কেন ঝামেলা করছো? বেশ করেছে। প্রিয়মকে যেন তেন প্রকারে এই বাড়ি থেকে সরানোটা দরকার। ও আমাদের মতো নয়, আর ও কোনো দিন আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। আর দ্বিতীয়ত শালঙ্কারা ব্যানার্জি ওকে মেনে নেয়নি। তাই প্লিজ প্লিজ তুই এর মধ্যে ঢুকিস না। এই যে এই শাড়িটার কথা বলছিলেন, এই যে হ্যাঁ রাইট, এই শাড়িটাই তো। এই শাড়িটা পরে মণ্ডপে যাবেন ম্যাডাম দ্বারকাক। প্রিয়ম এই যে পাটরানি, কি ব্যাপার? এই ডালিটা নিয়ে আসতে পারোনি তুমি? আমি না ভুলে গেছি। তো ভুলে যাও কি করেছিল? না মানে আমার বর এত তাড়া দিল যে আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তারা তো দেবেই, প্রেমে একদম গদগদ না। এই যে আরে আরে এরকম করছো কেন? হ্যাঁ একটু পুজোর মরশুম, এই সময় একটু প্রেম টেম করবে না ওরা? তুমি মা তুমি যাও যাও যাও। ধরো ধরো। শোনো, তুমি যাও গিয়ে মায়ের সামনে একটু প্রণাম টোনাম করো, বুঝলে তো? যা পাপ করেছো এতদিন একটু ক্ষমা চেয়ে না। কি বললে তুমি? আমি পাপ করেছি? বাবা মজা করছি। মজা তো করবেই, সবসময় আমাকে লেকপুল করা। আরে বাবা বলছি তো মজা করছি আমি। এইদিকে এসো, চল এসো 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 এসো। এই যে ঠাকুরমশাই, হ্যাঁ বলুন, পুজো শুরু করুন। হ্যাঁ হ্যাঁ শুরু করছি। কই আপনারা সবাই আসুন, এবার অঞ্জলি শুরু করব।
বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণু পরমাং পদং। দিদি হ্যাঁ চল। দিদি এখন চুপচাপ অঞ্জলি দে। হ্যাঁ, মা কোথায় রে? মা বাড়িতে রান্না বান্না করছে, এর পরের বার অঞ্জলি দেবে। কি গো মিত, ঘরের মধ্যে ভাবে চুপ করে বসে আছো যে? সাজবে না? ও মা, অমন করে কি দেখছো? সাজবে তো? সাজবো? হ্যাঁ, সাজবে তো। বাড়ির নতুন বউ, খুব সুন্দর করে সাজতে হবে। সেজে গুজে ঠাকুর দালানে যেতে হবে না? আপনাদের বাড়িতে পুজো হয়? বাবা, পুজো হয় কি বলছো? খুব বড় করে পুজো হয় এ বাড়িতে। তাহলে আমি তৈরি হইনি? হ্যাঁ, তৈরি তো তোমাকে হতেই হবে। আমি না তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি এনেছি, এ দেখো। কই মিতা, কি রে, যাবি না? চল, মণ্ডপে যাবি তো? না, এই শাড়িটা পরে নাও, তাড়াতাড়ি পরো। হ্যাঁ পরো। এই শাড়িটা? হ্যাঁ, এই শাড়িটাই তো। এই শাড়িটা পরে খুব সুন্দর করে সেজে তুমি মণ্ডপে আসবে। আমরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করব মণ্ডপে, কেমন? আচ্ছা। এইবার লাগবে শাশুড়ি বৌমার লড়াই। তখন বলেছিলাম না, এবার দেখে নিও কেমন লাগে শাশুড়ি আর বৌমার। এমন লাগবে না দুজনের মুখ দর্শনই করবে না। আর একজন যদি সাপ হয়, আরেকজন পেঁচি। হরো ক্লেশং হরা শুভং হরো মারিং হরো ক্ষোভং হরো শোকং হর শুভম হরপ্রিয়ে নম এতে গন্ধ পুষ্পে এতৎ। আমার এই জামাই সোনা আর এই জামাই পেতল। ওর আবার রাগ কিসের? যার 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই তাই রাগও করতে নেই। আগে 2 পয়সা রোজগার করে নিয়ে আসুক সংকল্পের মতো, তারপরে মুরত দেখবো।
তূর্ণ, তূর্ণ, হ্যাঁ বলুন কি হয়েছে? উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হাই, আমি কাশ্মীরা। আপনি আমাকে ফোন করেছিলেন? আমি তোমাকে ফোন করেছিলাম। আমি তোমার পাশে দাঁড়াতে চাই, তোমাকে সাহায্য করতে চাই। কি সাহায্য করবেন? বড় ওষুধ কোম্পানির সাথে তোমার ডিল করে দিতে চাই। না না, আমি এসব করতে চাই না। আমার স্ত্রী আমাকে বারণ করেছেন। উনি এসব পছন্দ করেন না। এখন থেকে তোমার স্ত্রীর কথায় ওঠা বসা করছো? অ্যামাউন্টটা শুনে নিতে পারতে। 25 লাখ। কত? 25 লাখ। ভালো কাজ করলে 50 লাখ, 75 লাখ, 1 কোটি অব্দি হতে পারে, রাইট? কি বলছেন কি আপনি? আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমার মোবাইলে সেভ আছে। 25 লাখ থেকে স্টার্ট করো, দেন যেভাবে উন্নতি করতে চাও সেভাবে। হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের ডিল? বিজনেস ডিল। নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় তোমাকে ওষুধ পৌঁছতে হবে। ব্যাস। বাট ইটস আ ভেরি রেসপন্সিবল জব। রেসপন্সিবিলিটি পারবে তো? আমি চলি, আমাকে জানিয়ে দিও। Once again, happy পুজো। উনি কে এসেছিলেন? না, তুই কোনো মহিলার সাথে কথা বলছিলিস মনে হলো। না মানে কিছু না। আরে এই তো তোমরা এইখানে। তূর্ণ, আজ এখানে গান হবে। আমার বোন গান গাইবে। আমার বোন কিন্তু গান নাচ দুটোই ভালো করে। আমার বোন আজকে এখানে গাইবে। তুমি তো আমার বোনের গান শোনোনি। সে আবার শুনিনি মানে? গান শুনতে শুনতেই তো কি প্রেম হলো। অঞ্জলি হয়ে গেল নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, আসল লোক কিন্তু এখনো এসে পৌঁছলো না। কে গো আসল লোক? ও মা, জানিস না এই বাড়ির নতুন বউ অঞ্জলি দেবে না? আসুক সে সেজে গুজে, আসতে দে, দেখবি তার রূপে ছটায় বন্যা বয়ে যাবে, ভেসে যাবে এই মণ্ডপ। কই এসো। যাও অঞ্জলি দাও। তখন থেকে তো বলছিলে অঞ্জলি দেব অঞ্জলি দেব, তাই তো নিয়ে এলাম। যাও। দাঁড়াও। এই শাড়িটা তুমি কোথায় পেলে? কথা বলছো না কেন? শাড়িটা তুমি কোথায় পেলে?
এই শাড়িটা আমি তোমার দিদির জন্য কিনেছিলাম, তুমি পরেছো কেন? কেন পরেছো তুমি? আমি তো জানি না, ওনারা বললেন। ও মা, আমরা বললাম? হায় ভগবান, এই মেয়ে কি মিথ্যাবাদী গো! ছি 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 ছি। বৌদি তুমি বিশ্বাস করো, শাড়িটা দেখেই না ও একবারে ঝাঁপিয়ে পড়লো শাড়িটার উপর, আর জোর করে কেড়ে নিয়ে বললো এই শাড়িটা আমিই পরবো, আমাকেই পরাতে হবে। জোর করে শাড়িটা পরে নিল। কি গো? হ্যাঁ, কি বেয়ারা মেয়ে দিদি, দেখো কি বেয়ারা মেয়ে, উল্টে আমাদের উপর দোষ চাপাচ্ছে। ওনারা ঠিক বলছেন না। প্রিয়ম, দেখো তুমি এই বাড়ির নতুন বউ, এইভাবে কথা বলো না। গুরুজনদের মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করো না প্রিয়ম, এটা কিন্তু তোমার থেকে এক্সপেক্ট করি না। কম বেয়ারা নও তো তুমি? হ্যাঁ, তোমার মতো বেয়ারা মেয়ে কজন আছে? ভদ্রতা, সহবত কিছুই তো শেখনি দেখছি। হাউ ডেয়ার ইউ! পারমিশন না নিয়ে শাড়িটা পরলে কোন সাহসে? এসো এসো আমার সাথে। তোমাকে এটা মানায় না শালঙ্কারা ব্যানার্জি। ওই শানি, হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমাকে এটা মানায় না। লক্ষ লক্ষ শাড়ি যার গোডাউনে পড়ে আছে, যার অফুরান শাড়ির স্টক, সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মেয়েদের যে সাজিয়ে বেড়াচ্ছে, সেলাই টেক্সটাইলের যে কর্ণধার, সে তার বাড়ির বউয়ের গা থেকে এভাবে শাড়িটা কেড়ে নিচ্ছে, এটা তোমাকে মানায় না। শালঙ্কারা ব্যানার্জিকে এটা সত্যি মানায় না। তুমি জানো ঈশানী ওর কত বড় স্পর্ধা? পারমিশন ছাড়া শাড়িটা পরেছে। এই শাড়িটা আমি রেখেছিলাম। কার জন্য রেখেছিলে দ্যাটস নট ইম্পর্টেন্ট। আচ্ছা, দুঃশাসন তো পুরুষ ছিলেন, দুঃশাসন পুরুষ ছিলেন, ভরা রাজসভায় একজন নারীর শাড়ি ধরে টানাটানি করেছিলেন। তুমি তো একজন নারী, তুমি তো একজন মা। ঐশানী, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তুই এসব কি বলছিস তোর বৌদিকে? না, আমাকে বলতে দাও। আচ্ছা, তুমি তো এরকম ছিলে না, তুমি তো খুব ভালো ছিলে, আমাদের সকলের কাছে একটা এক্সাম্পল ছিলে, একটা ইন্সপিরেশন ছিলে যে এরকমও হওয়া যায়। সবাই যে বলে উইমেন এম্পাওয়ারমেন্টের যুগে দাঁড়িয়ে তুমি একটা উজ্জ্বল নিদর্শন, আর সেই তুমি, আর সেই তুমি আরেকটা নারীকে কি করে এত অসম্মান করতে পারছো? কি করে? ওর হাতটা ছাড়ো, এভাবে আর লোক হাসিও না। ছেলের সাথে ঘর করতে দেবে না, ঠিক আছে, তাও সেটা মেনে নেওয়া যায়, কিন্তু তার মানে এই নয় তুমি একটা মেয়ের গা থেকে শাড়িটা খুলে নেবে। প্লিজ। প্রিয়ম, তুমি অঞ্জলি দিতে চাও? ও অঞ্জলি দিলে আমি অঞ্জলি দেব না। হ্যাঁ, ও যদি অঞ্জলি দেয় তাহলে আমরাও কেউ অঞ্জলি দেব না। হ্যাঁ, আমিও দেব না। ওর হয়ে যাক, তারপর আমি দেব। চল না, চল চল। হ্যাঁ চলো। প্রিয়ম, চোখের জল ফেলুন। চোখের জল ফেলে কোনো লাভ নেই।
মা তো আছেন, মার সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে তোমার সমস্ত দুঃখ কষ্টের কথা জানাও। দেখবে মা তোমার সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করবে। চোখের জল ফেলো না। কিন্তু আমার সাথে তো কেউ অঞ্জলিই দিল না। আমি তো অঞ্জলি দেব, আমি তো আছি। চলো।